এখানে সরকার কিছু তো দিক। কালকে আন্দোলনের যে দাবি, সে মানে বৈধ প্যানেল হোক আর যে প্যানেলই হোক না কেন, অ্যাটলিস্ট কিছু তো দিক, কোনো একটা লিস্টও দিক। একটা লিস্ট দিলে পরবর্তীকালে আমরা অনেক লিস্টই আদায় করতে পারবো। সেই দাবি নিয়ে কালকে আমরা আন্দোলন, মানে কালকে যে নির্ময়দার আন্দোলন, সেখানে আমরা উপস্থিত থাকবো এবং আমরা আন্দোলনকে সাপোর্ট করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি কালকে যেন সবাই সেই আন্দোলনে পার্টিসিপেট করে। 2রা জুলাই মানেই আচার্য সদন, কারণ আমরা সকলেই জানি আমাদের চাকরিটা চলে গেছে। কী জন্য? কারণ সেখানে এসএসসি বা সরকারের কিছু গাফিলতি আছে এবং তাদের সদিচ্ছার অভাব আছে এবং সুপ্রিম কোর্টের ভয়ানক ইনজাস্টিস, সব মিলিয়ে আমরা যারা 1 বছর প্যানেল ভ্যালিডিটির মধ্যে নিয়োগপ্রাপ্ত যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছি, সকলেই কিন্তু বলি হয়ে গেছে। না এসএসসির লয়ার, না বোর্ডের লয়ার, না সরকারের লয়ার, তাদের কারোর মধ্যে সদিচ্ছা ছিল না যে আমাদেরকে তারা বাঁচাবে। তারা সর্বদাই যেটা চেয়েছে, অযোগ্য যারা ছিল তাদেরকে সেফগার্ড দিতে এবং শেষমেশ অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে যারা প্যানেল ভ্যালিডিটির মধ্যে থাকা সত্ত্বেও আমাদের মতো যারা সম্পূর্ণ মেধার জোরে, সম্পূর্ণ কঠোর পরিশ্রমের জোরে এবং কোনো রকমভাবে কোনো অনৈতিক বা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পাওয়া, এবং আমরা সকলেই এতবার করে ফিল্টার আমাদের হয়েছে, এতবার করে ছাঁকনিতে ছাকা হয়েছে যে তারপরেও আমরা মাথা উঁচু করে বলতে পারি, বুক ফুলিয়ে বলতে পারি, আমাদের যে যোগ্যতা পরীক্ষা আমরা পাশ করে এসেছি তাতে আমরা আগেও যেমন বৈধ এবং যোগ্য ছিলাম, এখনও তেমন আছি। না সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, না রেকমেন্ডিং অথরিটি, না বোর্ড অ্যাপয়েন্টিং অথরিটি, না সরকার আমাদের কিন্তু যোগ্য বলে দাগিয়ে দিতে পারিনি। সেই জন্যই আমরা প্যানেল ভ্যালিডিটিতে থাকা আনটেন্ডেড টিচার, প্যানেল ভ্যালিডিটিতে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা, বৈধ যোগ্য শিক্ষক শিক্ষিকা, এবং মহামান্য সুপ্রিম কোর্টও আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন খুঁজে পায়নি। কিন্তু আমরা বলি হয়ে গেলাম এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা অর্ডার কপিতে মেনশন করা আছে সিজিআই নাকি আলটিমেট বিচারের বা কেসের গভীরে যাবেন না। কিন্তু এখানেও উনি বলছেন যে কিছু ক্ষেত্রে কিছু বলি হয়ে যায়, কিন্তু ওনার এই জাজমেন্টটা দেওয়ার আগে একবারের জন্য হাত কাঁপলো না যে এত নির্দোষ এরা কিন্তু সকলেই প্যানেল ভ্যালিডিটির মধ্যে পেয়েছে চাকরি, তাদেরও বলি হয়ে গেল। কত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, এবং তাদের মেধার জোর এতটাই, তারা এই পরীক্ষার পাশ করার পরেও অন্যান্য অনেক জায়গায় অনেক পরীক্ষায় পাশ করেছে, কিন্তু শিক্ষাগত পেশাটাকে তারা এতটাই ভালোবেসেছে যে অন্য জায়গায় যায়নি বা অন্য চাকরি ছেড়ে এসে এখানে যোগদান করেছে। অপরাধ কি হয়েছে? অপরাধ হচ্ছে 2016 সালে আমরা চাকরি পরীক্ষা পেয়েছিলাম, চাকরিটা পেয়েছি, মেধা যাচাইটা আমাদের হয়েছে 2016-তে, এটাই আমাদের একমাত্র অপরাধ। এবং এই জন্য বলবো যে প্যানেল ভ্যালিডিটির লিস্টটা আমাদের একটাই দাবি, একটাই দফা, দফা 1, দাবি 1, সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা প্যানেল ভ্যালিডিটিতে আছে তাদের লিস্ট অবিলম্বে পাবলিক ডোমেন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টের রিভিউতে জমা দিয়ে আমাদের রিভিউ থেকে বাঁচিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এখানে কোনো রকমভাবে পূর্বের যে অভিজ্ঞতা আছে আমরা দেখেছি গড়িমসি, এই গড়িমসি কিন্তু আমরা দেখতে চাইছি না। এইগুলো করতে করতে আলটিমেট আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, আমাদেরকে সমাজের চোখে তো খারাপ করেছে এবং আমাদের জীবন জীবিকা, আমাদের বাড়িতে যারা ডিপেন্ডেন্ট আছে, বাচ্চা, মা বাবা, বৃদ্ধ, তাদের সবাইকেই কিন্তু মানে জলে ফেলে দিয়েছে। আর শিক্ষক তো শুধু ব্যক্তিগত স্বার্থ দেখে না, আমরা জানি শিক্ষক একটা মহান ধর্ম, মহান পেশা, সেখানে শিক্ষক সবসময় সমাজের কথা ভাবে, আমরাও ভাবি। এই যে আমাদের হাত দিয়ে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা স্ট্যাবলিশ আজকে, পরবর্তীতেও বেরোবে, তাহলে এখানে মনে হচ্ছে না যে
যারা বৈধভাবে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা যদি আজকে এইভাবে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কৃত হয়ে যায়, চাকরি থেকে ছাঁটাই হয়ে যায়, তাহলে সমাজে এর পরবর্তীতে কোনো ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষক হতে আসবে? এই কোশ্চেনটা আপামর জনসাধারণ, বিচার ব্যবস্থা এবং সরকারকে করছি আমরা। কারণ আমরা জানি এখানে করাপশনটা সরকারি লেভেল থেকে, বিভিন্ন আধিকারিক লেভেল থেকে হয়েছে, এবং এই যে এখন যে অবস্থায় আমরা আছি তার জন্য সরকার দায়ী বা আধিকারিকরা দায়ী। আর এখান থেকে বাঁচিয়ে আনতে পারে আমরা সেই জায়গাটা বুঝি সরকার বা আধিকারিকরা। কারণ আর্টিকেল 12 বডি যে রেকমেন্ড করেছে, সে যদি সার্টিফাই করে দেয়, সে যদি আমাদেরকে ক্লিন চিট দেয়, তাহলে কিন্তু বাঁচার রাস্তা অনেকটা সুগম হবে। সেজন্য বলবো, অনেকেই চলে এসছেন, অনেকেই কলকাতায় চলে এসছেন, অনেকে ট্রেনে আছেন, অনেকে আসছেন, আসুন, সকলে আসুন। 2রা জুলাই মানেই আচার্য সদন।